সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খায়া থাকি। ডাক দিয়ে বললেন, বেটারে, বুঝতে পারলাম নবী খাইলে তুমি খাও, কিন্তু নবী না খাইলে তুমি না খেয়ে থাকো। কিন্তু আমি ভিন্ন কিছু দেখেছি। ও মা, তুমি কি দেখেছ বলো না? ডাক দিয়ে বললেন, ওগো বাবা, আমি দেখেছি তুমি বারবার পেটে হাত, তুমি বারবার পেটে হাত দাও। মা, বাবা, তুমি বারবার পেটে হাত দাও কেন বলো না? আনাস ডাক দিয়ে কয়, মা গো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে থাকি। আজকে যখন আমি আসতেছিলাম, ওগো মা, আপনি জানেন নবীজিকে মহব্বত করার নাম ঈমান, নবীজিকে অনুসরণ করার নাম ঈমান। আমার নবীকে যারা ইবাদত মনে করে অনুসরণ করবে, আল্লাহ পাক তাদের মহব্বত করবে, আল্লাহ তাদের ভালোবাসা দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ পাক তাদের মাফ করে দিবেন। মাগো, আমি যখন আসতেছিলাম, আমি নজর করে দেখতে পাইলাম আমার নবী কেমন জানি পেটে হাত দেয়। আমি সামন দিকে একটু ঝুঁকে গেলাম, যাই দেখতে পাইলাম আমার নবী পেটে ছোট ছোট পাথর বাঁধে। আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, নবীজি, আপনি পেটে পাথর বাঁধেন কেন? আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ওগো আমার আনাস, আজ কদিন যাবত আমি রসুলে আরবির বাড়ির চুলায় আগুন ধরে না, চুলা জ্বলে না, খাবার পাক হয় না। ওগো আনাস, পেটে প্রচন্ড খিদা, ক্ষুধার যন্ত্রণায় পেট জ্বলে। এই পেটের যন্ত্রণা নিবারণের জন্য আমি পেটে পাথর বাঁধতেছি। আনাস ডাক দিয়ে বললেন, মা গো, আমার যেই নবীর মা নাই, বাবা নাই, ওই নবীর পরম বন্ধু আল্লাহ, আর ওই নবীকে যারা ইবাদত মনে করে ভালোবাসবে, তারাও হয়ে যাবে নবীজির সত্যিকারের অনুসারী। ওগো মা, আমি আমার নবীজির অনুমতি ক্রমে আমিও পেটে পাথর বেঁধেছি। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলেন, বেটা রে, মনে যদি কিছু না নাও, আমি বুঝতে পেরেছি আমার নবী ক্ষুধার্ত। যাও আনা, যাও, একটু সামান্য পানি পান করো। এই পানি পান করে নবীর দরবারে যাও, নবীজি খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে। ওরে আনাস, আমি ইবাদত মনে করে আল্লাহর নবীকে দাওয়াত দিলাম। ভাইজান বিরক্ত হবেন না, এবং আশা করি নওগাঁবাসী বিরক্ত হওয়ার কথা না। আমার সময় কথা বলেন, ঠিক কিনা? সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, আনাসের